So boom boom, hey guys, assalamualaikum, what's up people, it's me Jahidul Islam Bapi. So welcome to my another brand new vlog. So guys, আজকে আমি খুব আপসেট। তোমরা হয়তো শুনলে হয়তো আপসেট হবে অনেক, বিকজ আমি সৌদি আরব যাচ্ছি উমরা করতে। যেহেতু উমরা নিয়োগ করছি, তো এখন আমার উমরা করতে যেতে হবেই। তো এখন আজকে হচ্ছে আমার ফ্লাইট, আছে কয় তারিখ, 25 তারিখ নাকি 26 তারিখ, মেবি 26। তো বিকাল 4:05 আমার ফ্লাইট। তো আমি এখন রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি। তো এখন আমার দুলাভাই আসছে, দুলাভাই পাশের রুমে। সো আমি আর ভাইয়া যাব। আমার ফ্লাইট 4:05। তো আমার এখন বেরোতে হবে একটু পরে, আজকে শুক্রবার যেহেতু। তো হচ্ছে খুবই আপসেট লাগতেছে। 3 মাসের জন্য যাচ্ছি। এই 3 মাস মানে কি বলবো, এত খারাপ লাগতেছে। মানে কখনো ফ্যামিলিকে ছাড়া কখনো কোথাও থাকি নেই, বা 2 দিনের জন্য, বিশেষ করে আমি আম্মুর সাথে আর কি কোথাও আম্মুকে ছাড়া আমি 2 দিন থাকি, 2 দিন বা 3 দিনের বেশি আমি থাকি। সেই জায়গায় আমি 3 মাস আম্মুকে ছাড়া আমাকে থাকতে হবে। মানে কি বলবো, যাই হোক। আর আপন মানুষও আমাকে ছেড়ে দিছে। এখন দিন শেষে আমার মা আমার পাশে ছিল, সেই মাকে ছেড়েও এখন আমাকে যেতে হবে। সো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে খাবো, খেয়ে দেন হচ্ছে এয়ারপোর্টের দিকে যাবো আর কি। সো লেটস গো। সো গাইস, ফাইনালি আমি অনেক বিজি ছিলাম, খুব ভয়ে ছিলাম, আমার ভিডিও করার কোনো অপশন ছিল না। সো আমি অলরেডি বোর্ডিং পাস পেয়ে গেছি, অ্যান্ড হচ্ছে পাসপোর্ট পেয়ে গেছি। সো এখন বসে আছি ইমিগ্রেশনের ভিতরে। সো যখন অ্যানাউন্সিং করবে তো আমি চলে যাবো আর কি। এখন ওয়েটিং করতেছি। সো দেখা যাক এখন কি হয়। খুব খারাপ লাগতেছে। গাইস, প্রচুর কান্না আসতেছে, বাট আশেপাশে মানুষ আছে তাই বলে কান্না করতে পারতেছি না। খুব আছে। সো গাইস, আমি এখন ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেছি। এই যে প্লেনের ইয়েটা, সৌদি এয়ারলাইন্স, আমি যাচ্ছি ওমান এয়ারলাইন্সে। সো সিরিয়ালে দাঁড়ায় এখন। সো গাইস, কাহিনী হচ্ছে যে এর আগে আমি ফার্স্টে যে টিকিটটা কাটছিলাম, আমার 23 তারিখ ফ্লাইট ছিল। তো 23 তারিখ ফ্লাইটের ওইটা মিস গেছে বলতে আমার একটা প্রবলেম ছিল, ওই প্রবলেমের কারণে আমার ফ্লাইটটা মিস গেছে। বাট অনেকে বলে অনেক ফ্লাইট ক্যান্সেল হয়েছে, বাট ফ্লাইট আমার মিস গেছে। সো দ্যাটস ওয়াই এখন হচ্ছে যে আমি আরেকটা টিকিট কাটছি, ওই টিকিটটা তো টোটালি ক্যান্সেল, টোটালি মিস শেষ। এখন হচ্ছে এখন আরেকটা টিকিট কাটলাম। সো এখন বসে আছি, এখন কিছুক্ষণ পরে আমরা প্লেনে উঠবো। ফার্স্টে আমরা ওমান যাব, ওমান থেকে ওইখানে 2 ঘন্টা 35 মিনিট একটা ট্রানজিট আছে। সো দেন হচ্ছে যে আমরা ট্রানজিট হয়ে দেন হচ্ছে আমরা ডিরেক্ট জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবো। সো লেটস গো। আমি হচ্ছে এখন প্লেনের ওয়াশরুমে। এয়ারফোর্সরাও অস্থির ছিল, আমি ওমরা করতে চাইতেছি। আমি
আমি হচ্ছে এখন ওমান এয়ারপোর্টে। এখানে ম্যাকডোনাল্ডস দেন হচ্ছে যে কেএফসি আলতাস সব আছে, ভাবতেছি খাইতে মন চাইতেছে, বাট আমার কাছে ডলার আছে, এখন ডলার ভাঙাইতে মন চাচ্ছে না। বাট মানি এক্সচেঞ্জ করার কথা আই ডোন্ট নো, ঘন্টা ট্রানজিট। সো দেখি দেখছি কী করা যায়। গাইস লিটারেলি ওমান এয়ারপোর্টে কোনো মানুষ, এত পরিমাণে খালি, মানে পুরোই খালি একটা প্লেস ওমান এয়ারপোর্টটা, বলার বাইরে। আমি যখন নিচতলায় যখন ট্রেন থেকে বের হয়েছিলাম, যখন বাস থেকে যখন উপরে উঠছি, লিটারেলি পুরো খালি ছিল। তোমরা হয়তো ভিডিও দেখছো, পুরো খালি ছিল। সো আমি মানে এয়ারপোর্টটা আমার কাছে খুব ভালো লাগছে, বাট আই থিঙ্ক মেবি এয়ারপোর্টটা ছোটো নাকি, এগুলো ডিফারেন্ট পার্ট আছে, আই ডোন্ট নো। বাট আমি যেখানে আছি এখন, যে এয়ারপোর্টে আছি, ভীষণ ছোট, বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও ছোট। সো এখন আমি এতক্ষণ ধরে খুঁজতেছিলাম মানি এক্সচেঞ্জের এদিকে কোনো জায়গায় নাই, এদিকে কোনো জায়গায় পাচ্ছি না আমি। সো আমার সমস্যা হচ্ছে এই জায়গায়, আমি এখন কিছু খাইতে পারতেছি না, খিদা লাগছে প্রচুর পরিমাণে। অ্যান্ড লাস্ট একটা কথা বলে যে মিস ইউ। সো গাইজ আমার কাছে ডলার ছিল, তো ডলার দিয়ে এখন ম্যাকডোনাল্ডস নিলাম। ম্যাকডোনাল্ডস নিলাম 1 পিরি পিরি স্যান্ডউইচ অ্যান্ড হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই। সো এখানে হচ্ছে কেএফসি। সো আমার $11 আসছে। আর আমার কাছে ভাই বিশ্বাস লিটারেলি আমার কাছে ওমান রিয়াল এখন কতগুলো দিছে, মানে বান্ডিল, এখন ওগুলো জানি না কী করা যায়। সো এখন আম্মুদেরকে কল দিয়ে আম্মুদের সাথে কথা বলি আজকেও। সো গাইজ আমার ম্যাকডোনাল্ডস অলরেডি চলে এসেছে। এটা হচ্ছে পিরি পিরি স্যান্ডউইচ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে কোক। সো খাবো, খেয়ে নিই গাইজ। এগুলো হচ্ছে রিয়েল রূপা, ওই আর এটা হচ্ছে স্বর্ণ। গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো এখন হচ্ছে আমার একটু পর, এখন ওমান টাইম হচ্ছে 8:20 বাজতেছে সামথিং। সো 8:30 হচ্ছে আমার গেট। মানে বলতে গেলে ইমিগ্রেশনে ঢুকতে হবে, বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাস অলরেডি পেয়ে গেছি, তো আবার আছে যে বোর্ডিং পাসটা ওটা দিব, চেকিং করে দেন হচ্ছে যে আমি যাবো প্লেন উঠবো। সৌদি আরব টাইম হচ্ছে আমি রাতের 11:55 পৌঁছাবো। অ্যান্ড গাইস আমি হচ্ছে যে এখন ওয়েটিং রুমে ওমেনের। সো আমার অলরেডি বুকিং করা হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে যে এটা হচ্ছে জোন বোর্ডিং। সো এখানে বসে আছি, একটু পর আমার হচ্ছে প্লেনে উঠতে হবে। সো এটাই, আব্বুর সাথে কথা বললাম, মাত্র আম্মুর সাথে কথা বললাম। আম্মুরা ডে ছাড়ছে আমাকে নিয়ে, আমি যে প্লেনে করে যাচ্ছিলাম, তো আম্মুরা ছাদ থেকে দেখছে, আম্মুরা ওইটার ডে ছাড়ছে, দেখছে আল্লাহ হাফেজ। আবার আরেকটা ছাড়ছে মিস ইউ আব্বু, আম্মু মিস করতেছে, আমিও অনেক। কী করবো, আরে বাইদা ওই সারা জীবন লেগে তো যাইতেছি না, আসমু তো 3 মাস পড়তো, আবার আসবো 3 মাসে একটু এনজয় করতে দেন, একটু শান্তিতে থাকতে দেন, এনজয় করি। সো যাই, দোয়া করিও গাইজ সবাই, এটাই আর কিছু না। আমি এখন আমার অবস্থা প্রচুর খারাপ। সো এখন ওয়াশরুমে আছি, তো একটু পর আর আধা ঘন্টার মতো আছে, আধা ঘন্টার পর দেখা হচ্ছে যে আমি সৌদি আরবে ল্যান্ড করবো। সো তখন দেখা হচ্ছে। আমি এখন একটু ঘুমাই আধা ঘন্টা, প্রচুর পরিমাণে মাথায় চোখে ঘুম প্রচুর পরিমাণে। সো একটু রেস্ট নিই। সো লেটস গো। সো গাইস ফাইনালি আমরা জেদ্দা এয়ারপোর্ট নেমে গেছি। এখন হচ্ছে আমার ব্যাকপ্যাকগুলো নিতে হবে। দেন হচ্ছে আব্বু বাইরে ওয়েট করতেছে। সো আব্বুর সাথে যেভাবে হোক আমার কন্ট্যাক্ট করতে হবে। সো কন্ট্যাক্ট করে দেন বের হচ্ছে। লেটস গো।
সো গাইস ফাইনালি আমি সৌদি এয়ারপোর্ট, আবু রিসিভ করতে আসছে। আর এই যে আমি